থেকেই নানান আয়োজনের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে নতুন বর্ষকে স্বাগত জানান বন্দরনগরীর বাসিন্দারা, এবং এর মধ্যে বৈশাখী শোভাযাত্রা ছিল এবং শোভাযাত্রার পর থেকেই এই ডিসি হিলের যেই বৈশাখ বরণ মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে নানান আয়োজন হয়েছে এবং এই মুহূর্তে এখানে দলীয় সঙ্গীত পরিবেশন চলছে, অর্থাৎ দলীয় সঙ্গীত এবং দলীয় নৃত্যের পাশাপাশি আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন বন্দরনগরীর বাসিন্দারা। এবং এই সাংস্কৃতিক আয়োজন দেখতে নগরীর নানান প্রান্ত থেকে কিন্তু দর্শকরা ছুটে এসেছেন এবং এখানে কিন্তু যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে ডিসি হিল প্রাঙ্গণ এবং এখানে শিল্পীদের নান্দনিক উপস্থাপনায় একটি সুন্দর বিকেল কিন্তু কাটছে। বছরের প্রথম দিনে সুন্দর বিকেল কাটছে নগরবাসীর এবং যেহেতু বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ এই উৎসবটি একত্রে উদযাপন করে থাকেন এবং সেখানে কোনো ভেদাভেদ থাকে না। আমরা এখানেও কিন্তু সেই চিত্রটি দেখতে পাচ্ছি। একেবারে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা রয়েছেন, নরনারী পুরুষ প্রত্যেকেই কিন্তু বৈশাখের সাজে সজ্জিত হয়ে এই ডিসি হিল প্রাঙ্গণে এসেছেন এবং এখানে তারা আজকের যে বর্ষবরণ উৎসব সেটি তারা কিন্তু উদযাপন করছেন। এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের এই ডিসি হিলের পাশাপাশি নগরীর সিআরবিতেও কিন্তু একই ধরনের আয়োজন চলছে। সেখানেও নাচ গান এবং আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই ধরনের আয়োজন চলছে এবং এর পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে লোকজ মেলার আয়োজন করা হয়েছে, যেখানে গ্রামীণ নানান ধরনের পণ্য সামগ্রী বেচা বিক্রি চলছে এবং বিকেলের পর থেকেই মূলত এইসব জায়গাতে সাধারণ মানুষের ভিড় বাড়তে শুরু করেছে এবং সবাই প্রত্যাশা করছেন বছরের প্রথম দিনটি যেভাবে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারছেন, আগামীতেও সবাই মিলে একত্রে এমন উৎসবমুখর পরিবেশ এবং শান্তিপূর্ণ বাংলাদেশে তারা বসবাস করতে পারবেন। আমরা চট্টগ্রাম থেকে এবার একটু যেতে চাই কুয়াকাটায়। সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, কুয়াকাটার সমুদ্র সৈকতে এই মুহূর্তে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। শুভ নববর্ষ। আপনি জানেন যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা হচ্ছে দেশের বৃহত্তম পর্যটন স্পট, আর এখানকার রূপ বৈচিত্র্যই হচ্ছে প্রাকৃতিক ঘিরে। আর এখানকার যে কুয়াকাটা প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নয়নাভিরাম দৃশ্য অবলোকন করা যায় এবং সেই কারণেই কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এবং আঞ্চলিক যে সকল পর্যটক এবং দর্শনার্থী রয়েছে তারা এই বর্ষবরণ উপলক্ষে তারা গঙ্গামতী চর থেকে শুরু করে কাউয়াচর এবং এখানকার যে লেমপুর বন এবং পার্শ্ববর্তী যে ফাতরার বন রয়েছে সেখানে সকলেই কিন্তু স্বজনদের নিয়ে বিচরণ করছেন এবং অনেকেই এখনও কিন্তু পরন্ত বেলায়ও তারা সমুদ্র স্নান করে নিচ্ছেন এবং একই সঙ্গে স্পিড বোটে তারা ঘুরছেন এবং আনন্দ উল্লাসে মেতে উঠছেন। আর এখানকার যে সূর্য অস্তের যে এখন যে মনোরম দৃশ্য উপভোগের জন্য এখান থেকে পর্যটকরা প্রায় 7 কিলোমিটার পশ্চিম দিকে লেমপুর বন রয়েছে এবং 3 নদের মোহনা সেখানে ছুটে গিয়েছেন এবং সেখানে তারা অবলোকন করবেন নয়নাভিরাম সূর্য অস্তের দৃশ্য। এবং একই সঙ্গে এই যে বর্ষবরণ উপলক্ষে যে নানা আয়োজন থাকলেও কিন্তু সকলেরই একটাই ইচ্ছা ছিল যে বর্ষবরণের ছুটিতে তারা প্রাকৃতিক সৌন্দর্যের যে ভান্ডার সাগরকন্যা কুয়াকাটায় আসবেন এবং বিচরণ করবেন এবং আনন্দ উল্লাস করে স্ব গন্তব্যে ফিরবেন। তেমনটি হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। বর্ষবরণের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।